বেটি লিব না বেটা হলে বাঁচিয়ে রাখবে, কারণ বেটি থাকলে আমার মুখ পুড়ে যাবে। কিন্তু মায়েরা এটা পারতো না। মা তো কোনোদিন পারবে না একটা সন্তানকে মারতে, কারণ একজন মা পেটে সন্তান নেই 9 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করে। এই মায়ের কতটা কষ্ট সন্তান প্রসব দিতে গিয়ে। বৈজ্ঞানিকরা বলছেন একটা মানুষ 47 ইউনিট ব্যথা অনুভব করতে পারবে, কিন্তু মায়েরা 47 ইউনিট ব্যথা নয়, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন 57 থেকে 58 ইউনিট ব্যথা থেকে অনুভব করতে হয়। আর 57-58 ইউনিট ব্যথা এটা কেমন ব্যথা তারা উদাহরণ দিচ্ছেন। 206 খানা হাড়কে যদি একত্রিত করে দেওয়া হয়, তাহলে ওটাকে যদি একসাথে মুচড়ে বের করে দেওয়া হয়, তাহলে অতটা ব্যথা ওই মাকে ভোগ করতে হয়। তার মানে একজন মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তান প্রসব দেওয়া কত যন্ত্রণা আসে। এই জন্য দেখবেন গত বছর তার আগের বছরে পেপার দিয়েছিল, একজন মা বেঁচে শুয়ে আছে, মা সিরিয়াসলি এমন অবস্থা সন্তান বাঁচাতে গেলে মা মরবে, আর মাকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে। এখন ডাক্তার কি করবে বের করতে পারে না। এমন সময় মেয়েটাকে বলছে, মা তোমাকে একটা কথা বলি, কি বলো তো, তোমার এমন একটা অবস্থা হয়েছে, বলো দুটার মধ্যে একটা অপশন, তুমি তোমার ছেলেকে বাঁচাবে না তুমি বাঁচবে। তুমি যদি বাঁচো তোমার সন্তান মারা যাবে, আর সন্তানকে যদি বাঁচাতে যাও তোমাকে মরতে হবে। এখন কোনটা করবে বলো? তখন মা কোনো চিন্তা ভাবনা নাই, মা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, এটা পেপারও এসেছিল। মা সঙ্গে সঙ্গে বলছে, ডাক্তার আমার সামনে আমার সন্তান মারা যাবে, মা আমি এটা কখনোই মেনে নিব না। আমি দুনিয়াতে এসেছি, আমার বিবাহ হয়েছে, আমার বিয়ে হয়ে আমার স্বামী দেখলাম, মায়ের মুখ দেখলাম, বাপের মুখ দেখলাম, ভাইয়ের মুখ দেখেছি, সূর্য কেমন দেখেছি, চাঁদের কিরণ কেমন দেখেছি, আবহাওয়া বাতাস খেয়েছি, অনেক কিছু খেলাম। আমার সন্তান তো খাই নাই, আমার সন্তান এখন মাত্র ভূমিষ্ঠ হবে। তো আমি চাই ডাক্তার মশাই, আমি বাঁচতে চাই না রে, আমার সন্তানটাকে তুমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখো, আমি মরে যাই ওই ভালো, আমার সন্তান পৃথিবীর আলো পাবে, সূর্যের আপনার চন্দ্রের কিরণ পাবে, আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকুক। যখন এই কথা বললাম, এই কথা বলতে বলতে ডাক্তার পর্যন্ত সেদিনকে কান্না করেছিলাম। আহারে মায়ের বেদনা এই পৃথিবীর কেউ বুঝে না, মা কি জিনিস কেউ বুঝে না, মায়ের যন্ত্রণা কেউ বুঝে না। এই জন্য একজন কবি বলে, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া, দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। স্বপ্নের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে কই বুক ভাসাইয়া,
ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া। কোন বেরাহি মৌন দাসে হীরা গুহার মাঝে, কারো বেরহে চোখের পানি ঝরায় সকাল সাজে। 6 মাস ধরে তিনি ধ্যানে মগ্ন থাকলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। মেয়েকে পুঁতে মেরা হতো, একদম পুঁতে দিত, গলা টিপে মেরে ফেলতো, রাখবো না, কেনে নেবো, দুদিন যাহাই হবে। শুধু তাই নয়, তা করার জঘন্য কাজ করতুম। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরাবি, যখন তাকে সংবাদটা দেওয়া হতো তখন ওই মেয়ের বাপ নিজের লজ্জা ঢাকতে গিয়ে, গ্লানি ঢাকতে গিয়ে নিজের গ্রাম থেকে পালিয়ে বেড়াতো। না না, লোকের কাছে যাব না। যখনই লোকের সামনে হচ্ছে বলছে ছি ছি রে, তোর বাড়িতে বেটি হয়েছে, কুলক্ষণী হয়েছে, কত রকমের কথা বলতো। মাসির বাড়িতে যেতে পারতাম না, মামির বাড়ি যেতে পারতাম না, আপনার কিনা বন্ধুর বাড়ি পর্যন্ত যেতে পারতো না। এই ভয়ে তার মান সম্মান গ্লানিকে লুকানোর জন্য সে আপনার জায়গা জায়গা পালিয়ে বেড়াতো। আয়ুমসিকুহু আলা হুনিন আমিয়াদুসুহু ফি তুরাব, তখন সে চিন্তা করত মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেরে দেবে, মেয়েটাকে টিকিয়ে রাখবে না মেরে দেবে। আয়ুমসিকু আলা হুনিন আমিয়াদুসুহু ফি তুরাব আলা শাআ মা ইয়াহকুমুন, তারা যে এই সিদ্ধান্ত নিত মেরে দেওয়ার, এটা কতই জঘন্য 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 ছিল। মুফাসসিরগণ অনেক ঘটনা বর্ণিয়েছেন। আপনি কিতাবে কুরতুবীতে যদি তাফসিরে কুরতুবীর মধ্যে যান, বিভিন্ন তাফসিরে এই জাহিলিয়াত কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। মেয়েরা যখন ছোট হতো, কোনো যদি কেউ যদি বাইরে বেড়াতে যেত বা বিদেশ যেত, বিদেশ থেকে এসে তার আগে বিবিকে বলতো, বিবি রে যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানকে মেরে দেবে, বেটা হলে রেখে দেবে। বেটি লিব না, বেটা হলে বাঁচিয়ে রাখবে, কারণ বেটি থাকলে আমার মুখ পুড়ে যাবে। কিন্তু সেই দিন হসপিটালে মা মারা গেল, সন্তানকে বাঁচিয়ে রাখলো। তার মানে মা কত অবদান, মা কত বড় জিনিস বন্ধুরে। এখন মাকে আমরা মানতে শিখিনি, এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেতে নিতে চায়, সন্তানকে মারবো না বলে। সেই সময় রিপোর্টকে মা মারা গেল, সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে। সেই মাকে বলতে যে দেখ মেয়ে হলে মেরে দিবি, গেলাম এসে যেন দেখি বেটা। কিন্তু মা কি আর পারে? মা পারবে না, রেখে দিল। সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান আস্তে আস্তে বড় হয়, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, 4-5 বছর পর এবার বাড়ি যদি ঢুকছে, আহারে যেমনই ঢোকা বলেছে তোর আব্বু আসবে। যে ছেলে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে বাড়ি এসে মা আব্বা বলেছে, তো বাপের জানটা ঠান্ডা হয়ে গেছে। আহারে আমাকে বাপ বলছে, কি সুন্দর মিষ্টি কথা। ইমাম কুরতুবী তিনি নিজে বর্ণনা করছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর বাপ বললে, আহারে মেয়েটা কত সুন্দর, কার মেয়ে? মিস্ত্রি বলছে, ও স্বামী আমার, এটা হচ্ছে আপনার মেয়ে। শুনে মাথা খারাপ, এত সুন্দর মেয়ে আমাকে আব্বা বলে ডেকেছে, জান প্রাণ জুড়িয়ে যায়, এতটা জান প্রাণ জুড়িয়ে যায়। তখন তিনি একটা সিদ্ধান্ত দিল, আহা এ মেয়েটা কেমন করে মারব। বাপ ভুলতে যেতে চায়, জাগা বড় হয়েছে কি রেখে দেব। যখনই বাপ বাইরে হয় তখনই লোকের মুখে 5 রকম কথা শোনে। আহারে তোর মুখ পরা দেখ, তোর বাড়িতে একটা বেটি হয়েছে, তুই বিয়ে দিবি, তোর বেটি ঝি খাটবে, এত টাকা লাগবে, এত কিছু লাগবে। যখন সব রকম কথা বাপকে শোনাতে লাগলো, বাপ আর স্থির থাকতে পারে না। তখন কি করলাম, একটা শেষমেশ সিদ্ধান্ত নিয়ে ফেললো। বিবিকে বলছেন, বিবি রে তুমি মেয়েটাকে একটু সাজিয়ে দাও, বেড়াতে নিয়ে যাব।
বেড়াতে নিয়ে যাওয়ার নামে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এরপর মেয়েটাকে মরু প্রান্তরে নিয়ে চলে গেছে, যেখানে কোনো মানুষজন নাই, কোনো আপনার আর এমন একটা জায়গা মরুভূমি প্রান্তর। মরুভূমি প্রান্তর নিয়ে অনেক দূর মেয়েকে নিয়ে চলে গেছে, ভালোবাসার খাতিরে নিয়ে যাচ্ছে। এমন সময় বলছে, মারে এই জায়গাটা একটু গর্ত করা হোক। সবাই মিলে গর্ত করছে, সবাই মিলে গর্ত করছে। এমন গর্ত করা হতো, গর্ত করতে করতে মেয়ের বাচ্চা মা সন্তান বাপকে কতটা ভালোবাসে, মেয়েরা দেখবেন বাপকে কতটা ভালোবাসে, এতটা ভালোবাসে যে আপনার দাড়ি থাকলে দাড়িকে লাড়বে, চুলকে লাড়বে। মেয়ে এমনই একটা জিনিস, সোনার সম্পদ, তো সেই রকমই লাড়তো। তো এরপরে আপনার বাপের কোনো ই হতো না। যখন সম্পূর্ণ খোরা হয়ে যেত তখন মেয়েকে বলা হতো, এই মেয়ে তুমি চলো, তুমি নিচের দিকে তাকাও, কতটা গর্ত হয়েছে, একবার নেমে দেখাও। যখন মেয়েটাকে এই মনে তাকাতো, মেয়েটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হতো গভীরে। ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো আমার আব্বা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে, আর আমাকে টিকিয়ে রাখবে না। তখন সে করজোড় নিবারণ করতো, আব্বা আমি তোমাকে আব্বা বলে কোনোদিন ডাকবো না। আব্বা বলার কারণে তোমার সম্মান মান সম্মান গেছে। আব্বা জান, মায়ের ওয়াদাকে তুমি খেলাপ করিও না, মা আমানতি খেলাপ করিও না। মা তুমি বলেছো মাকে বেড়াতে নিয়ে যাবে, কিন্তু এই সময় তুমি আমাকে মারবে, এই কাজটা করিও না। আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই গো আব্বা, আমি আর তোমার সংসারে আসবো না, তোমাকে আমি কোনোদিন মুখ দেখাবো না, আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা, আমি আর কোনোদিন তোমাদের সামনে আসবো না। আর সেই সময় মেয়েদেরকে মায়া করা হতো না, পাথরটা নিত, পাথরটা নিয়ে মেয়ের মাথায় এত জোরে মারত, এত জোরে মারত, রক্ত চারদিকে ছিটকিয়ে উড়ে যেত, মগজ ফেটে যেত, এত জোরে মারা হতো, চিৎকার করতো আব্বা আব্বা। শেষ মুহূর্তে আব্বা বলে বলে শেষ পর্যন্ত আপনার জীবন্ত মেয়েকে পুঁতে দিয়ে মাথা ফাটিয়ে মাটি চাপিয়ে তাকে রেখে আসতো। কেউ আবার সমুদ্র ধারে আপনার ফেলে চলে আসতো, সমুদ্রের পানিতে চালিয়ে দিত। এত নির্মম করা হতো মা বোন, আপনাদের কোনো এরকম কোনো সম্মান ছিল না, শ্রদ্ধা ছিল না। কোরআন এসেছে, কোরআন এসে তোমাদের মর্যাদাকে বাড়িয়েছে। আর কি নেবে? একটা কথা বলি, মেয়েদের সম্মান ইসলাম এসে দিল। ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে। আমি বিস্তারিত বলছি না, কাটছি আর ছাড়ছি। কি